হ্যালো। হ্যাঁ, জি, হ্যালো। তাহলে হ্যাঁ, বলেন বলেন মামুন। স্যার ওই যে বুক মার্কিং একটা জব পাইছিলাম, ওইটা নিয়ে একটু আর কি বোঝা যাচ্ছে না ভাবে কিভাবে কি করব। কাজে কাজে হায়ার হায়ার হয়েছেন কখন? যে রাত্রে 3টার দিকে উনি হায়ার করছে আর কি। এখন আমি সকালে উনি হায়ার করে ফেলছে। আমি বুঝি না, হায়ার করেছে কখন? রাতকে মানে গত রাতকে হায়ার করছে গতকালকে কটা বাজে? 3টা সাড়ে 3টার দিকে। আমি তো আর আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখেন। হ্যাঁ, নিচে যান, নিচে শেয়ারে ক্লিক করেন, শেয়ার থেকে আবার শেয়ার। মামুন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, তাহলে গতকালকে রাত 3টায়, তাই না? জি জি। একটু দাঁড়ান। ঠিক আছে, হ্যাঁ, আমাকে মাউস দেন। দিলাম স্যার। তাহলে হায়ার করছে বাজেট $5। এটা তো অফার। হায়ার কোথায়? আপনি অর্ডার অর্ডারে অর্ডারে যান, অর্ডারে যান। হ্যাঁ, আমি দেখছি এখানে $20 কাজ, তাই না? জি স্যার। অক্টোবর 12 তারিখে কাজটা জমা দিতে হবে, অক্টোবরের 12, আজকে হলো অক্টোবরের 4, তাই না? জি আচ্ছা, আপনি মাউস মাউস কিবোর্ড একদম ধরিয়েন না। জি। আচ্ছা, তাহলে এটা বায়ার অক্টোবরের 3, মানে গতকাল রাতে আপনাকে হায়ার করছে। আজকে 4 তারিখ না অক্টোবরের? আজকে 3 তারিখ স্যার। আজকে 3 তারিখ। জি জি জি। ও ইয়েস, আজকে 3 তারিখ এবং আজকে আপনাকে হায়ার করছে, মানে গতকাল রাতে, মানে রাত 12টার পর আপনাকে হায়ার করছে, সেই জন্য এখানে 3 তারিখ দেখাচ্ছে, তাই না? জি জি জি। আচ্ছা, তাহলে আজকে আপনাকে হায়ার করছে। বা আমরা বায়ার সম্পর্কে একটু জানি। $20 কাজ। বায়ার তো নতুন বায়ার, বায়ার মাত্র একটা কাজ করেছে আগে। জি বায়ারও তো অস্ট্রেলিয়ান বায়ার, জি। তাই না? বায়ারের নাম হলো ড্রায়ে ডিটর, এবং বায়ার একজনকে দিয়ে একটা কাজ করেছে, তাকে 5 স্টার ফিডব্যাক দিছে। বায়ার হচ্ছে নতুন বায়ার, আগস্ট 2019 থেকে, তার মানে 2 মাস আগে মাত্র সে জয়েন করছে। আমার হচ্ছে স্যার। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। অস্ট্রেলিয়ান বায়ার। আচ্ছা, তাহলে আমরা যাই। তাহলে এই কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বুকমার্কিং এর কাজ, তাই না? বুকমার্ক সাবমিশন। বুকমার্ক সাবমিশনের মধ্যে এটা কতটা বুকমার্ক সাবমিট করতে হবে? 45টার মতো বলছে। 45টা এনাফ। এটা কি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসছে নাকি সরাসরি আপনাকে গিগ আপনাকে হায়ার করছে? বায়ার রিকোয়েস্টে আসছে, বাট কাস্টম অফার রেডি করার পরে উনি হায়ার করছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনি, এটা কি আপনার প্রথম কাজ ছিল? না স্যার, এর আগে $5 একটা কাজ করছিলাম, ফেসবুক গ্রুপ পোস্টিং। দেখি, আমাকে দেখান তো। আপনি ক্লাসে ক্লাসে জয়েন করেছেন কখন? গত মাসের 20 তারিখে স্যার। গত মাসের 20 তারিখে, মানে 1.5 মাসের মতো হইলো আর কি, তাই না? জি জি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আগের কাজটা দেখান। আগের কাজে বায়ার কি কমেন্টস করছে একটু দেখি। কমেন্ট করে নাই স্যার। কোনো কমেন্টস করে নাই, কোনো কোনো রিভিউ দেয় নাই, ফিডব্যাক দেয় নাই? কোনো ফিডব্যাক দেয় নাই। আচ্ছা, সমস্যা নেই। আমরা যতগুলো আপনি কাজ করবেন তার মধ্যে 50% কাজের ফিডব্যাক পাবেন, 50% পাবেন না। আচ্ছা, দেখাতে হবে না। হ্যাঁ, আচ্ছা, দেখান। কমপ্লিটেড। আপনি কাজটা করছেন ফেসবুক প্রমোশনের কাজ, তাই না? জি $5 কাজ। দেখি, অর্ডার কমপ্লিটেড, ইউ আর্ন $4। কাজটা আপনি পেয়েছিলেন সেপ্টেম্বরের 17 তারিখে, তাই না? জি জি জি। সেপ্টেম্বরের 17 তারিখে কাজটা পেয়েছেন। কাজটা মানে জমা দিয়েছেন কখন? এই যে তার জমা শেষ তারিখের যেদিন লাস্ট দিন ছিল। একদিন বা দুদিন, একদিন বা দুদিন পর, তাই না? জি জি জি। এই কাজটা কমপ্লিট করে দিচ্ছেন, বাট বায়ার আপনাকে কোনো ফিডব্যাকও দেয় নাই, কোনো রিভিউ দেয় নাই। ওই বায়াররা অনেক সময় খুব ব্যস্ত থাকলে তারা ফিডব্যাকও দেয় না, রিভিউ দেয় না। 50% বায়ার রিভিউ দেয়, 50% বায়ার রিভিউ দেয় না। আচ্ছা, ওই কয়েকটা যদি রিভিউ হয়, কয়েকটা যদি ভালো রিভিউ পান, তাহলে আপনাকে আর কোনো ইন্টারভিউ দিয়ে আর কাজ কাজ নিতে হবে না। আচ্ছা, আপনি আমাকে বলেন যে এই বায়ারটা যখন আপনাকে কাজ দিচ্ছিল, কাজ দেওয়ার সময় আপনার সাথে কি কি কথা হয়েছিল, কিভাবে কাজটা আসছে? আজকের যে এই যে $20 কাজটা, আমাকে একটু ইতিহাসটা দেখান। $20 যে কাজ আজকে যেটা আসলো। জি 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 স্যার, যে উনি বুকমার্কিং করার জন্য ওই যে উনি কিছু রিকোয়ারমেন্ট দিছে ওনার, যে ওই ধরনের বুকমার্কিং সাইটে ওনার জো করতে হবে, মানে
বুকমার্কিং করতে হবে। আপনি দেখেন না আমাকে বায়ারের সাথে যে কনভারসেশন গুলো হয়েছে ওই কনভারসেশন গুলো আমাকে দেখেন। হ্যাঁ আমি 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 দেখি, দাঁড়ান আপনি মাউস ছেড়ে দেন, আমি আমি আমার মতো একটু দেখি। প্রথমত হলো বায়ার একটা ওয়েবসাইট দিয়েছে আপনাকে, তাই না? লিঙ্ক হচ্ছে এটা, এই সাইটেরই বুক মার্কিং করতে হবে, তাই না? সে আপনাকে ইমেজ অলরেডি সেন্ড, আপনাকে একটা ইমেজ দিয়েছে, ইমেজটা কোথায়? মেবি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, আমি একটু দেখি। আমি তার কোম্পানি সম্পর্কে একটু বুঝি আগে, তার জন্য আমরা কাজ করব, বাট কোম্পানিটা কিসের আমরা একটু ভালো করে বুঝি। সে আপনাকে একটা ইমেজ দিয়েছে, ইমেজে দেখা যাচ্ছে একটা আফ্রিকান শিশু একটা কেমিক্যালের একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? একটা আইকনিক একটা পিকচার আছে, যাই হোক। তারপরে তার ওয়েবসাইটটা আমরা একটু দেখি। বুক মার্কিং এর জন্য আপনার তো ইমেজ লাগবে না, বুক মার্কিং এর জন্য তো আপনার লিঙ্ক লাগবে, ডেসক্রিপশন লাগবে এবং কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? তো তার ওয়েবসাইট যেহেতু দিয়েছে, প্রায় ওয়েবসাইটের সবগুলো তথ্য আমরা এখান থেকে পেয়ে যাব। এটা না ওয়েবসাইট? এইটা স্যার, হাউ ডু ডু এভরিথিং। এটাই কি? জি জি এটাই। হ্যাঁ, হাউ টু ডাই everything.com। আচ্ছা, হাউ টু ডাই মানে হলো কোনো কিছু শুকানো। হাউ টু, সরি ডাই না, ডু, হাউ টু ডু এভরিথিং, যে কোনো কাজ কিভাবে করবেন তার একটা ওয়েবসাইট। হাউ টু ডু এভরিথিং ইউ নিড টু নো টু ডু এভরিথিং ইউ ওয়ান্ট টু ডু। তার ওয়েবসাইট একটা হাউ টু সাইট। হাউ টু সাইটটা হলো, আচ্ছা হাউ টু সাইটটা হলো কি, যে কোনো কিছু কিভাবে করবেন, যেমন কিভাবে চা বানাতে হয়, কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়, হ্যাঁ, কিভাবে হাঁটতে হয়, কিভাবে সাইকেল চালাতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে ফেসবুকের পেজ খুলতে হয়, মানে হাউ টু দিয়ে যত ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে, সবগুলো কোশ্চেনের অ্যান্সার মানুষ এখানে পেয়ে যাবে। যেমন আমি যদি এখানে ক্লিক সার্চ করি, এই যে সার্চে যদি লিখি হাউ টু মেক টি, ঠিক আছে, আমি চা কিভাবে বানাবো, তাহলে হাউ টুতে চলে আসবে। আর পৃথিবীতে সবচেয়ে বড় হাউ টু সাইট হলো উইকি হাউ। একটা আছে উইকি হাউ আর একটা আছে ই হাউ, আর এটা হচ্ছে ছোট ভাই উইকি হাউ এবং ই হাউ এর। কই চা বানানো আসছে? আচ্ছা নেই কোনো। আচ্ছা, বিষয়টা হচ্ছে তার সাইট এখনো নতুন সাইট, এখন সে চাচ্ছে অনেক বেশি মানুষ তার এখানে ইনভলভ হোক, যারা হাউ টু কন্টেন্ট তৈরি করবে এবং যারা সার্চ করবে, ঠিক আছে? সে এই সাইটটাকে প্রমোট করতে যাচ্ছে যেন অনেক বেশি মানুষ এসে তার এখানে কি করে, কন্টেন্ট তৈরি করে, এবং অনেক বেশি মানুষ এসে তার এখান থেকে পড়ে। হ্যাঁ, এখনো তার এখানে পর্যাপ্ত কন্টেন্ট নাই। আমি যখন সার্চ করলাম হাউ টু মেক টি, এখানে আমার যেগুলো আসলো সেগুলো হচ্ছে রিলিভেন্ট না, ইরিলিভেন্ট জিনিস আসছে। তার মানে আমাদের এখানে কি জিনিসটা, তার এটা পুরোপুরি গোছানো হয়নি, তার একটা নতুন সাইট, ঠিক আছে? হাউ টু নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সাইট হলো এই যে উইকি হাউ। আমরা ওয়েব রিসার্চের ক্লাসে আমরা উইকি হাউ নিয়ে আমাদের অনেক কাজ থাকে। উইকি হাউ, ই হাউ, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইট। এখানে যে কোনো কিছু যদি আপনি লেখেন, হাউ টু মেক এ কাপ অফ টি, হাউ টু ফ্রাই এগ, হ্যাঁ, যে কোনো হাউ টু লিখলে এখানে কি চলে আসবে। হাউ টু ড্রাইভ, ঠিক আছে, সবকিছু এখানে চলে আসবে। হাউ টু টাই কিভাবে করবেন, সব ধরনের হাউ টু এখানে চলে আসবে। এটা হচ্ছে হাউ টু সাইট। তো এই হাউ টু সাইটের বিজনেস হলো অনেক বেশি মানুষ যদি এখানে কন্টেন্ট তৈরি করে, ওই কন্টেন্টের মধ্যে তারা কি করে বিভিন্ন বিজ্ঞাপন দেয়, এবং ওই বিজ্ঞাপনগুলো থেকে তাদের প্রচুর আয় হয়। যেমন দেখেন, আমি যদি উইকি হাউ টু যেটা ক্লিক করি, মানে আমরা বুঝতেছি প্রথমে তার বিজনেসটা কি, তার বিজনেসটা কি যদি আমরা বুঝতে পারি, তাহলে তার কাজ করাটা, তার সাথে ডিলিংস করাটা খুব সহজ হবে, তার সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করাটা আমাদের জন্য সহজ হবে। মামুন ক্লিয়ার? সেই জন্য আমরা কি প্রথম কাজ হবে খুব ভালোভাবে তার সম্পর্কে বোঝা, আসলে তার ইনকাম সোর্সটা কোত্থেকে আসে, আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, তার উইক পয়েন্ট আমরা বুঝতে পারবো, তার সেন্সিটিভ জায়গা কোনটা আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি যে হাউ টু কুক বিরিয়ানি, আমি দিলাম হাউ টু কুক বিরিয়ানি। অনেকগুলো আসছে বিরিয়ানি, আমি একটা অনেক হাজার এখানে বিরিয়ানি রান্না করার রেসিপি আসছে। আমি যদি এখানে ক্লিক করি,
এই যে হাউ টু কুক বিরিয়ানি, হ্যাঁ, এই যে আমি যে কন্টেন্ট আমি 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 দেখতেছি, হ্যাঁ, যে কোনো মানুষ আমরা বুঝবো না, জি জি বুঝছি স্যার। একটা বেল পেপার লাগবে, একটা ক্যারট, একটা গ্রিন চিলি, একটা এটা একটা সেটা, এগুলো লাগবে। এরপর এখান থেকে প্রথমে এগুলোকে নিতে হবে, এগুলোকে এভাবে কাটতে হবে, কাটার পর 1 চামচ সরিষার তেল নিতে হবে, একটু কালি জিরে নিতে হবে, ডেস্কে দিতে হবে, প্রেসার কুকারে দিতে হবে, চুলোর আগুন ধরাইতে হবে, তাই না? জি জি সবকিছু আসছে না? এখন ওদের লাভটা কি? হাউ টু উইকি হাউ লাভটা কি? উইকি হাউ লাভটা হলো অনেক অনেক বেশি মানুষ যখন এই সাইটগুলোতে ব্রাউজ করবে, তখন তারা কি করবে? এই যে এটা খাবারের পাশে কিসের বিজ্ঞাপন? হোটেলের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের জন্য কে কে টাকা পাবে? উইকি হাউ এই বিজ্ঞাপনের জন্য টাকা পাবে। আমি কি বুঝতে পারছি? বুঝছি খাবার স্যার। দাবারের কোন একটা ভিডিও, কোন একটা উইকি হাউ হাউ এটার নিচে কি হবে? সে কোন একটা রেস্টুরেন্টের বিজ্ঞাপন দিবে, কোন একটা হোটেলের বিজ্ঞাপন দিবে, ঠিক আছে? এভাবে বিভিন্ন কোম্পানি থেকে, মানে যে কোনো ধরনের কন্টেন্ট হোক না কেন, ওই কন্টেন্টের অনুযায়ী বিজ্ঞাপনগুলো আসবে এবং কোম্পানিগুলো কি প্রচুর টাকা, উইকি হাউ কোম্পানি অনেক টাকা কি ইনকাম করবে, ঠিক আছে? তো মজার বিষয়টা হচ্ছে উইকি হাউ এখানে এই যে যে জিনিসটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু উইকি হাউ তৈরি করে নেই, এটা তৈরি করছে একজন একজন মানুষ, আবার দেখতেছে অন্য অন্য মানুষ, তাই না? সে জাস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। উইকি হাউ একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যে আমাদের একটা সাইট আছে, এই সাইটে যে কোনো হাউ টু জাতীয় যে কোনো কিছু দেওয়া যায়, আবার যে কোনো কিছু এখান থেকে যে কেউ শিখতেও পারে। তার মানে মানুষই কন্টেন্ট তৈরি করবে, তাই না? সাধারণ মানুষই কন্টেন্ট তৈরি করবে, সাধারণ মানুষই দেখবে। জাস্ট উইকি হাউ কি করে? জাস্ট প্ল্যাটফর্মটা মেনটেন করে, শুধু প্ল্যাটফর্মটা মেনটেন করেই উইকি হাউয়ের কি প্রচুর ইনকাম হয়। আমি কি বিষয়টা বুঝতে পারছি? অ্যাডভার্টাইজমেন্ট থেকে তার প্রচুর ইনকাম হয়, তার মানে খুব ভালো একটা বিজনেস। এটা উইকি হাউর জন্য খুব ভালো একটা বিজনেস, আবার সাধারণ মানুষের জন্য কি খুবই ইনফরমেটিভ একটা সাইট। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো আমরা উইকি হাউতে যদি দেখি, আমরা লক্ষ লক্ষ কন্টেন্ট পাবো, কোটি কোটি কন্টেন্ট আমরা পাবো। পৃথিবীতে এমন কোনো হাউ টু নাই যে হাউ টু আমরা উইকি হাউ থেকে আমরা পাবো না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি বায়ারের কাজে। তাহলে বায়ার নতুন একটা কোম্পানি করছে, হাউ টু ডু এভরিথিং, ঠিক আছে? নতুন একটা হাউ টু সাইট, সে চাচ্ছে উইকি হাউর মতো একটা ওয়েবসাইট তৈরি করতে। ওয়েবসাইট তৈরি করে প্রচুর মানুষ এখানে কন্টেন্ট তৈরি করবে, প্রচুর মানুষ দেখবে, এবং সে কি ওই কন্টেন্টগুলোর সাথে বিজ্ঞাপন এড করবে, বিজ্ঞাপন এড করে সে প্রচুর টাকা ইনকাম করবে। তার উদ্দেশ্যটা কি একদম ক্লিয়ার? জি জি তার মানে এখনো পর্যন্ত তার এখানে কোনো বিজ্ঞাপন নাই, বিজ্ঞাপন আছে কিনা আমি দেখি, সে এখন পর্যন্ত ইনকামে গেছে কিনা। আমি একটাতে ক্লিক করে দেখি। এখন আমরা খুব পর্যন্ত কোনো বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা কি কোনো বিজ্ঞাপন এখনো পর্যন্ত নাই, তার মানে এখনো সে ইনকাম স্টার্ট করে নেই। মামুন একটু ক্লিয়ার? জি স্যার। জি তাহলে তার উদ্দেশ্যটা কি মানে বোঝা করে একদম ক্লিয়ার হলো? জি স্যার। তার উদ্দেশ্যটা হলো এই সাইটটাকে প্রমোট করা, অনেক মানুষের কাছে সাইটটাকে পৌঁছানো, যেন অনেক মানুষ তার সাইটে আসে, এসে হয়তো কি কেউ জানার জন্য আসবে, অথবা কেউ কন্টেন্ট তৈরি করার জন্য আসবে। যেভাবেই আসুক না কেন তার লাভ। যারা জানার জন্য আসবে তারা কি করবে? তারা তো ওই বিজ্ঞাপনে ক্লিক করবে, তার লাভ হবে। আবার যারা কন্টেন্ট তৈরি করার জন্য আসবে, কি তার লাভ, কারণ তারা এখানে ফ্রিতে কন্টেন্ট তৈরি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট তৈরি হচ্ছে। এই মানে বিষয়টা কি ক্লিয়ার? বুঝছি স্যার। তাহলে এখন বায়ার আপনাকে কাজ দিয়েছে তার এই সাইটটাকে বুকমার্কিং করার জন্য, তাই না? বুকমার্কিং কেন? কারণ এই সাইটটাকে বুকমার্কিং এর মাধ্যমে যদি আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারেন, ব্যাপকভাবে যেন প্রমোট করতে পারেন, ঠিক আছে তো? ঠিক আছে। ভেরি গুড। এবার আপনি যান। এবার আপনি বুকমার্কিং করার জন্য যা যা দরকার, হ্যাঁ, যা যা দরকার, কি কি দরকার? টাইটেল দরকার। টাইটেল বায়ার দিয়েছে কি? বায়ার এখানে ডেসক্রিপশন দিয়েছে না? জি আপনি ডেসক্রিপশনটা হুবহু কপি করে পেস্ট করবেন। বায়ার লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা আপনি সাবমিট করতে পারবেন, তাই না? জি তারপর এই দুইটার বাইরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টাইটেল এবং কিওয়ার্ড, তাই না? জি বুকমার্কিং করার জন্য আমাদের মোট কয়টা জিনিস লাগে? 4টা জিনিস: টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং কি লিঙ্ক, তাই না? জি স্যার। তাহলে আমাদের লিঙ্কও আছে, ডেসক্রিপশন আছে। কি দরকার? টাইটেল দরকার এবং কি কিওয়ার্ড দরকার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, টাইটেল এবং কিওয়ার্ড। এখন আমরা যদি হাউ টুর জন্য আমরা একটা কি টাইটেল, আমরা কিওয়ার্ড মানে টাইটেল লিখতে পারবো না? পারবো স্যার। হ্যাঁ, বলেন টাইটেলটা কি হবে? মানে যে কোনো ধরনের হাউ টু সম্পর্কে জানতে জানতে আমাদের সাইটে আসুন, তাই না? জি কি হবে?
টোটাল সলিউশন অফ হাউ টু, হ্যাঁ, লার্ন হাউ টু ডু এভরিথিং, তার টাইটেলটা হতে পারে এই যে লার্ন হাউ টু ডু এভরিথিং, লার্ন ইজি ওয়ে হাউ টু ডু এভরিথিং হতে পারে না? জি জি জি। হ্যাঁ, অথবা লার্ন এভরিথিং ইউ নিড টু নো, লার্ন ইজিলি হাউ টু ডু এভরিথিং, তাই না? অথবা শুধু হতে পারে হাউ টু ডু এভরিথিং, তাই না? আমরা টাইটেল লিখতে পারবো, তারপর কি করতে পারবো, কিওয়ার্ড লাগবে, তাই না? কিওয়ার্ড গুলো আমরা কি দেবো, হাউ টু ডু, আমরা কিওয়ার্ড গুলো দেবো হাউ টু ডু এভরিথিং, হাউ টু ডু এনিথিং, হাউ টু ডু এনি জব, এনি টাস্ক, হ্যাঁ, ঠিক আছে? তারপর দেবো শুধুমাত্র হাউ টু, আমরা কিওয়ার্ড গুলো মানে নিজের মতো করে আমরা দিতে পারবো না? পারবো স্যার, মানে আমি একটু লিখি, আমি আপনাকে একটু লিখে দিই, আমি টাইটেল এবং কিওয়ার্ড গুলো আপনাকে লিখে দিই, আপনার সুবিধা হবে। আপনি আনেন, আপনি একটা টেক্সট ফাইল করেন। একটা বায়ারের পরিপূর্ণভাবে যখন আপনি জিনিসটাকে বুঝতে পারবেন তখন কাজ করা অনেক সহজ হয়ে যায়। আপনি একটা টেক্সট ফাইল নিয়ে আসেন, দাঁড়ান আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান আমি দিচ্ছি, হ্যাঁ, নোটপ্যাড আমি নিয়ে আসি। আপনি মাউস ধরিয়েন না, আমি ইয়ে করতেছি, নোটপ্যাড, তাহলে আমি কি কি লিখে দেবো? এক নম্বরে টাইটেল, তাই না? এই তো হাউ টু লার্ন ইজিলি হাউ টু ডু কি এভরিথিং, এভরিথিং না, এভরিথিং নাকি এনিথিং, how to do everything, okay, learn how to do everything, এটা হলো কি learn easily how to do everything, এটা হচ্ছে টাইটেল, ওকে। তারপর তার কিওয়ার্ডস গুলো কি কি, কিওয়ার্ডস গুলো কি কি লিখে দিচ্ছি। তার কিওয়ার্ডস গুলো হলো how to do anything, how to do everything, how to learn anything, the best how to site, কেউ যদি লেখে the best how to sites তারটা চলে আসবে, হ্যাঁ। তারপর how to website, ব্যাস এগুলো তার কিওয়ার্ড। বিষয়টা বুঝে গেল? তাহলে সে যেগুলো দেয় নাই বুকমার্কিং এর কাজ করার জন্য, সে টাইটেল দেয় নাই, আমি টাইটেলটা লিখে দিলাম, সে কিওয়ার্ড দেয় নাই, আমরা কিওয়ার্ডটা লিখলাম, ঠিক আছে? ব্যাস তারপর বাকি যে বিষয়গুলো সে ডেসক্রিপশনও সে আপনাকে দিয়েছে, আপনি জাস্ট ডেসক্রিপশন গুলো কপি করে পেস্ট করবেন, ঠিক আছে না? তারপর হচ্ছে কি টাইটেল দিয়েছে, তাই না? টাইটেল সে আপনাকে দিয়েছে, টাইটেলটা না টাইটেল দেয় নাই, কি দিয়েছে? ডেসক্রিপশন দিয়েছে, আর কি দিয়েছে? ছবি তো লাগবে না, দেখুন তো, লিংক দিয়েছে, লিংক, ঠিক আছে? তাহলে আমাদের লিংকও আছে, লিংকও বায়ার দিয়েছে, ডেসক্রিপশনও বায়ার দিয়েছে, আমি কিওয়ার্ড গুলো লিখে দিলাম এবং আমি টাইটেলটা লিখে দিলাম, ব্যাস। আশা করি আপনার কাজ করতে আর কোনো প্রবলেম হবে না। এখন আপনার কাজ হলো আমাদের বুকমার্কিং এর যে ক্লাসের ভিডিওটা, দুইবার খুব ভালোভাবে ক্লাসের ভিডিওটা দেখা, তারপরে দুইবার ভালোভাবে ক্লাস নিয়ে যতগুলো কোশ্চেন অ্যান্সার, মানে বুকমার্কিং কাজ করতে গিয়ে যত রকমের সমস্যা হয় সেগুলোর সমাধান কি, সেগুলো নিয়ে টোটাল কি, সেগুলো ভালোভাবে দেখা। বুকমার্কিং ক্লাস পার্ট 1, বুকমার্কিং ক্লাস পার্ট 2, ওই দুইটা ক্লাস ভালোভাবে দেখবেন, দেখার পর আপনি কাজটা শুরু করবেন, ঠিক আছে? আশা করি আপনি খুব ভালোভাবে কাজটা করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? বুঝছি স্যার। এখন বায়ার যতটুকু কাজ করতে বলছে তার চেয়ে আপনি এক্সট্রা একটু বেশি কাজ করবেন, যাতে বায়ার খুশি হয় এবং যাতে বায়ার আপনাকে পার্মানেন্টলি কি নেক্সট কাজের জন্য আপনাকে নিয়োগ দেয়।
ঠিক আছে? আর এই কাজটা পাওয়ার পর বায়ারকে একটা থ্যাংক ইউ বলতে হবে এবং বায়ারকে কি বলতে হবে যে আমি তোমার জন্য কাজ করতেছি, আমি বায়ারকে একটা রিপ্লাই লিখে দিই। এটা কি? এটা স্যার ওই যে তার রিকোয়ারমেন্ট দিছে। এগুলো লাগবে না, এগুলো তো আগে, তাই না? জি জি Hi, this is your requirement to place your contractual backlink on separate DA80 site. You guarantee the link will be contextual is article is post. The link will not be from comments, only in one link per site. এগুলো লাগবে না, এগুলো হচ্ছে নরমাল কমন যে রিকোয়ারমেন্টস গুলো, ঠিক আছে? আপনাকে তো দিয়েছে বুক মার্কিং করার জন্য, জি জি নো PBN সাইট, নো ওয়েব 2.0 সাইট। যাই হোক, এগুলো আমাদের পড়া দরকার নেই। এগুলো হচ্ছে অনেকে কাজ দিয়েছে, এগুলো হচ্ছে কমন যে নির্দেশনাগুলো কাজ করার জন্য। আপনাকে বুক মার্কিং এর জন্য কাজ দিয়েছে, আপনি শুধুমাত্র বুক মার্কিং নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এখন আপনি বায়ারকে আসেন, বায়ারের চ্যাটে আসেন, তাকে একটা এই মানে কনফার্ম করতে হবে যে আপনি কাজটা কি শুরু করছেন। কারণ আপনি অর্ডার পেজে যাই, তো বায়ার যতটুকু কাজ বলছে তাকে একটুখানি বেশি কাজ করে দিবেন। আমি দিচ্ছি, ডিয়ার স্যার, I am working for you with my full concentration. Don't worry, sir. ঠিক আছে, আমরা জাস্ট তাকে আশ্বস্ত করলাম তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য মনোযোগ দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? ব্যাস, বায়ারকে একটা রিপ্লাই করার পরে এবার আপনি কাজ শুরু করেন। ওকে, তাহলে এই কাজটা জমা দেওয়ার সময় আছে আর কতক্ষণ? 8 দিন সময় আছে। এটা আপনি আজকে করে জমা দেন, আজকে এবং কালকে। আজকে ভালো করে কাজটা করে ফেলেন, কালকে আরেকবার রিভিউ করে কাজটা মানে জমা দিয়ে দেন, ঠিক আছে? তাহলে কাজটা কিভাবে করবেন, কিভাবে স্যাম্পল নেবেন, কিভাবে লাইভ লিঙ্ক নেবেন, কিভাবে স্ক্রিনশট লিঙ্ক দিবেন, সবকিছু আপনি ভিডিও দেখে সবকিছু ভালোভাবে আরেকবার মেমোরাইজ করেন, তারপর আপনি কাজটা শুরু করেন, ঠিক আছে মামুন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিচ্ছি। ওকে।